বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে আমাদের সবক হবে। সবক সবাই মিউট করে নি, সবাই মিউট করে নি। আমরা সবাই মিউট করে নি। আচ্ছা দেখেন, তাহলে আপনারা সবাই মন দিয়ে শুনবেন, ঠিক আছে? অত আমার শরীরটা অতটা ভালো নেই, একটু শরীরটা অসুস্থ হয়ে আছে। তো আপনারা একটু মন দিয়ে ভালো করে শুনবেন। যেটুকু পড়াবো সেটুকু মন দিয়ে শুনবেন, ইনশাল্লাহ। আজকের সবক সহজও আছে। সবক নাম্বার 6। সবক নাম্বার 6। সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। কি বললাম? সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। সবাই বলেন, সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। নম্বর 6 হরফে মাদ্দা। সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা, দেখেন হুরুফে মাদ্দা হলো তিনটি। কয়টি? হুরুফে মাদ্দা হলো তিনটি। জি, হুরুফে মাদ্দা হলো তিনটি। কিন্তু হুম কি কি হুরুফের মাদ্দা হলো তিনটি? কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়ামাদা ওয়াও মাদ্দা। ঠিক আছে? হুরুফে ঠিক মাদ্দা আছে। হলো, দেখেন এখানে লেখা আছে হুরুফে মাদ্দা হলো তিনটি। এক হচ্ছে আলিফ মাদ্দা, দুই হলো ইয়া মাদ্দা, তিন হলো ওয়াও মাদ্দা। তাহলে সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবাই বলেন, হুরুফে মাদ্দা হলো তিনটি: মাদ্রাসাটি আলিফ মাদ্দা, মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়ামাদা ওয়াও মাদ্দা। ও মাদ্দা। হুম তো আমরা সর্বপ্রথম এই যে দুটো মাদ্দা, এই দুটো মাদ্দাকে আমরা পরে আলোচনা করব, অর্থাৎ সবক নাম্বার সাথে আমরা আলোচনা করব। এখন আমরা যদি এই আলিফ মাদ্দা, এই আলিফ মাদ্দাকে যদি আমরা ভালোভাবে পরিপূর্ণভাবে বুঝে নিই, তাহলে আমাদের জন্য এই ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা সহজ হয়ে যাবে। তাই আমরা আলিফ মাদ্দাকে পরিপূর্ণভাবে ভালোভাবে বুঝে নেব। তাই সর্বপ্রথম আমরা আলিফ মাদ্দাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে। আলিফ মাদ্দাকে নিয়ে আলোচনা করব। আলিফ মাদ্দা কাকে বলে? যে হুজুর, আপনি তো পড়ালেন যে ঠিক আছে আলিফ মাদ্দা, কিন্তু আলিফ মাদ্দা কাকে বলে? আমরা কেমন ভাবে চিনবো? আলিফ মাদ্দাকে? আলিফ মাদ্দাকে টান দিয়ে পড়বো না সব নিয়ে আলোচনা হবে। দেখেন, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে, ধরে নাও এই আলিফ, ঠিক আছে, আর এখানে আমি লিখেছি বা, ঠিক আছে? আরো ভাব আরো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, দেখেন এই হলো বা, ঠিক আছে, আর এই হলো আলিফ, জোড়া হয়েছে বা, ঠিক আছে? তাহলে এখানে বলছে আলিফের ডান দিকে, মানে এইটা হলো আলিফ, ঠিক আছে, এটা হলো আলিফ। আলিফের ডান দিকে বা ডান দিকে অক্ষরের সাথে, আলিফের ডান দিকে অক্ষরের উপরে যদি জাবাত থাকে, আলিফের ডান দিকে যদি জাবাত থাকে, তাকে আলিফ মাদ্দা বলবো। আলিফ মাদ্দা কাকে বলবো? আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলবো, ঠিক আছে? ঠিক আছে, দেখেন এখানে মিসাল স্বরূপ দেয়া আছে। দেখেন আলিফ মাদ্দা, দেখেন আলিফের ডান দিকে যাওয়া, তাই না? দেখেন জি জি। আলিফের ডান দিকে যাওয়া। এখানে দেখেন, তাই না? দেখেন দুটো গোল দিয়েছি, দেখেন দুটো মার্ক করেছি। দেখেন এই আলিফ আছে, আলিফের ডান দিকে যাওয়ার এসছে। দেখেন আলিফের ডান দিকে যাওয়ার এসছে। দেখেন আলিফের ডান দিকে যাওয়ার এসছে, তাই না? আলিফের ডান দিকে যাওয়ার এসছে। তাহলে আমরা এটাকে ধরে নেবো যে আলিফের ডান দিকে জাবাত থাকলে,
আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। সবাই বলেন আমার সাথে সাথে, মিউট করে বলেন। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তাকে আলিফ মাত্রা বলে। হ্যাঁ, আলিফ মাদ আমরা এর আগে পড়ে এসেছি কি হারাকাত। হারাকাত, তাই না? হারাকাত তিনটে, জাবার জে পেশকে হারাকাত বলে। হারাকাতে পড়া কিন্তু আমরা টান দেওয়া নিষেধ, টান দেওয়া চলবে না। কিন্তু এখানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, আলিফ মাদ্দা তিনটে, আলিফ মাদ্দা, ও মাদ্দা, ইয়া আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, তিনটেকে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হলে আমরা এখানে আলিফের ডান দিকে আলিফ মাদ্দা কাকে বলবো? আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে সবাই বলেন, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ তাকে মাত্রা বলে। আলিফ আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ 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 মাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তো চলেন কেমন পড়া হবে, পড়ার ধরন কেমন হবে দেখেন। এমন, হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা। এমন ভাবে আমরা পড়বো। ঠিক আছে, যেরকম আমরা অক্ষরগুলো পড়ে এসেছি। বা এক আলিফ পরিমাণ টান, তা এক আলিফ পরিমাণ টান, তা এক আলিফ পরিমাণ টান, জিম হলো তিন আলিফ পরিমাণ টান। এমন ওরকমই আমরা টান টুন দিয়ে পড়বো। জিমকে তিন আলিফ পরিমাণ টান দেবো এবং আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দেবো। যেমন দেখেন, জিম টান দিলাম, জিম আলিফ জাবার যা, যা। আমরা এখন এই যাটা বলছি এটাকে বলা হয় আলিফ মাদ্দা। আলিফ মাদ্দার উচ্চারণ এটাকে, আলিফ মাদ্দার উচ্চারণ হলো যা আলিফ জাবার যা, ওটাকেও টান দিতে হবে। ঠিক আছে, এমন ভাবে আমরা পড়বো। এখানে দেখেন, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, এমন ভাবে আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা চলো। ইজরাকে সবাই একবার, আমি একবার এখানে পড়িয়ে দিচ্ছি, নিচে গিয়ে আপনাদেরকে ধরবো। ঠিক আছে, ইজরা দেখেন, ইজরা কেমনই হবে। আমরা ওখানে ইজরা করে এসেছি কি, সবক নাম্বার, সবক নাম্বার আহ আমরা হারাকাতে ওখানে ইজরা করে এসেছি কেমন। ইজরা হচ্ছে এমনই যে বার উপরে জবর এসছে, জবর কি হলো হারাকাত, হারাকাতের পরে কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তাই না? আমরা এরকম ভাবে ইজরা করে এসেছি। কিন্তু এখানে ইজরা কেমন হবে, এখানে ইজরা কেমন হবে দেখেন। এখানে ইজরা হবে, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার আছে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে তাকে আলিফ মাদ্দা বলে। তা আলিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার আছে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফে, আবার বলছি শুনে নেন, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার আছে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা হতো ইজরা। ঠিক আছে, আচ্ছা চলেন। আবু হফস ভাই আপনি আসেন। জি, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। পড়েন, হ্যাঁ হুজুর, বলেন। পড়েন এই লাইন কি পড়েন, ভাই পড়েন। হুজুর আমি অল্প পরে বলতাম, আমি বুঝতে পারি না, আমি লাইনে আসতে অল্প দেরি হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজহার আমি উদ্দিন অল্প সর, শুনিনি। আচ্ছা, আজহার উদ্দিন সর্দার ভাই আপনি আসেন। আজহার উদ্দিন সর্দার, আজহার উদ্দিন। তুমি যেরকম ফোন মারো আমি নামাজে থাকি। আসামউদ্দিন ভাই আপনি আসেন তো। আসামউদ্দিন ভাই, জি পড়েন, প্রথম লাইন কি পড়েন, আমি যে দাগ দিয়েছি, লাল মার্ক করে দিয়েছি, পড়েন। জি।
হামজা আলিফ জাবার জি। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, তা আলিফ জাবার তা, জিম জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা। মাশাআল্লাহ, বাহ। ইজরা করতে পারবেন? ইজরা করেন তো দেখি, এইটা ইজরা করেন। আলিফের ডান সাইডে ডান সাইডে যাবার থাকলে তাকে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে যে আল- যে আল- যে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ এক আলিফ পরিমাণ, বলেন, এক আলিফ পরিমাণ টান দিয়ে। এক 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 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর আলিফ হয়েছে। আলিফ আলিফ আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ দি- পড়েন। আলিফ আলিফ মাদ্দা মাদ বলে। আলিফ আ- মাদ্দাকে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, বাহ। এই তো। আচ্ছা, জসিম ভাই আসেন তো। মিউট করেন জসিম ভাই, আপনি মিউট করেন। জি। আপনি এই লাইনটি পড়েন, পড়েন। ডাল আলিফ জবর, ডাল আলিফ জবর জা, দেখেন, র- দাল নেই, দেখেন ওখানে কি আছে ওটা? জাল, জাল, তাই না? জাল, দাল কোনটা? দাল তো এই জাল। তো, এটাকে দাল বলা হয় না? হুম, দাল খালি, জি দালের মাথায় হুজুর। এক নোকটা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, জাল, পড়েন। হুম। জাল আলিফ জবর জা, জি। র আলিফ জবর র, জি। জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, জা আলিফ সিন, জাবার, জা আলিফ জাবার জা। জা আলিফ জবর জা, জি। শিন আলিফ জবর শা, শিন আলিফ জবর সা, দেখেন সদ আলিফ। জসিম ভাই, এটা হচ্ছে সিন, এটাকে সিন বলবেন, এটাকে শিন বলবেন, ঠিক আছে? আমরা পড়ে না তো দুটো। এটা সিন, হালকা আওয়াজ, সিন, সিন। এটা হলো শিন, শিন, ঠিক আছে? শিন তাহলে আলিফ জবর সা, হুম। শিন আলিফ জবর সা, হুম। সদ আলিফ জবর স, হুম। দদ আলিফ জবর ত, হুম। ত আলিফ জবর ত, বাহ, মাশাআল্লাহ, ইজরা করেন তো দেখি। ই- ইজরা করেন তো দেখি, ইজরা বলেন। জাল আলিফ। এইটা করবো জি হুজুর। হ্যাঁ, এটা ইজরা করেন। যা আলিফের ডান দিকে যাবার এলে ওকে মাদ্দা, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আবু হাফস ভাই, আপনি এবার পড়েন। জসিম ভাই আপনি মিউট করে নেন। আচ্ছা, আসিম ভাই পড়তে পারবেন তো? বুঝে গেছেন আবু হাফস হ্যাঁ, ভাই? পড়তে পারবো আচ্ছা, ইনশাল্লাহ। পড়েন, পড়তে পারবো ইনশাল্লাহ। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জ আলিফ জবর জ, আইন জব আইন জবর আইন জবর আইন আলিফ জাবার আ, আলিফটাকে যোগ করেন। আইন আলিফ জাবার আ। আইন আলিফ জবর আ, হুম। গইন আলিফ জবর গ, হুম। ফা আলিফ জবর ফা, হুম। কফ আলিফ জবর কফ, হুম। কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। আচ্ছা, আবু হাফস ভাই, এটা আবার পড়েন তো দেখি।
কফ পড়েন, পড়েন। কফ। কফ 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 আলিফ জবর ক। ক বলেছেন না কফ বলেছেন? ক কফ আলিফ বলেছি। জাবার ক। যদি কফ বলে থাকেন তাহলে ভুল হবে। কফ আলিফ জাবার ক। ঠিক আছে। ক আচ্ছা, আমি ব্লুটুথ আছে, ব্লুটুথ কানেক্ট আছে, এজন্য শোনা অন্য যেতে আচ্ছা, পারে। ক বলেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর ইজরা করেন তো, ওকে ইজরা করেন। ইজরা আমার হবে না এখন, দুই তিনবার আচ্ছা দেখতে লাগবে পড়েন। আমাদের। আচ্ছা আবু হাফস ভাই বলেন তো যে আমরা একে একে পড়ছি, এটা কোন পড়া পড়ছি, কিসের পড়া পড়ছি এটা আমরা? বলতে পারবো না স্যার, বলে দিন। হ্যাঁ, আমরা পড়ছি হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি। গ্রুপে আলিফ মাদ্দা, গ্রুপের ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। শোনেন, শোনেন, আমরা পড়ছি হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আমরা সর্বপ্রথম আলিফ মাদ্দাকে নিয়ে পড়ছি। এগুলো যে আমরা পড়ছি এই আলিফ মাদ্দা। তো আলিফ মাদ্দা কাকে বলবো? আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন, পড়াগুলো দেখেন, আলিফের ডান দিকে যাওয়ার আছে, তাই না? আবু হাফস ভাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। দেখেন আলিফের ডান দিকে যাওয়ার, তাই না? তাহলে এটাকে আমরা সহজে ধরে নেবো কি এটা আলিফ মাদ্দা। ঠিক আছে। আচ্ছা, লক্ষ্মী উদ্দিন ভাই আপনি আসেন। লক্ষ্মী উদ্দিন ভাই, আপনি মিউট খোলেন লক্ষ্মী উদ্দিন ভাই। হ্যাঁ, বাহ। আসসালামু আলাইকুম। আবু হাফস ভাই আপনি মিউট করে নেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা পড়েন, পড়েন। নিচেকার লাইনটা তো হুজুর। হ্যাঁ, নিচের লাইনটা পড়েন। নুন আলিফ জাবার নুন। হুম, হুম। নুন যাবার কি হয়? লক্ষ্মী উদ্দিন ভাই, জি হুজুর। নুন যাবার জি কি হয়? হুজুর। নুন যাবার, নুন যাবার কি হয়? নুন যাবার। এটা হ্যাঁ। নুন। 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 নুন আলিফ জাবার নুন। এখন আলিফটাকে বাদ দেন, ঠিক আছে, নুন যাবার কি হয় বলেন? আমরা আগে পড়ে এসেছি নুন। নুন হারাকাতের পড়া। জাবার হ্যাঁ, পড়েন। নুন। নুন। নুন জাবার নুন। নুন যাবার নুন হয় না। আচ্ছা, বা যাবার কি হয় বা বলেন? জাবার বা। তাহলে নুন যাবার নুন কি করে হয়? বা যাবার যদি বা হয় তাহলে নুন যাবার কি হবে? হুম। জাবারের জি। উচ্চারণ কি? জাবারের উচ্চারণ আকার না? আমি তো বললাম আগে সবাইকে আমরা বললাম না যে জাবারের উচ্চারণ হলো আকার। যেমন গয়াকারে গা, খয়াকারে খা, পয়াকারে বা। আমরা যেরকম বাংলাতে পড়ে এসেছি এরকম এটা আরবিতে দেখতে হবে। বা যাবার বা, তা যাবার তা। তাহলে নুন যাবার কি হবে? নুন যাবার, আ। নুন যাবার না। এটা বলতে পারছেন না যে বা যাবার যদি বা হয় তাহলে নুন যাবার না হবে? হুম। নুন। এইটুকু জি। বলতে পারছেন না? তাহলে নুন যাবার নুন, তাহলে নুন যাবার না আমরা পড়ে এসেছি। তাহলে এখানে আলিফ মাদ্দার পড়া হচ্ছে। আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন হবে? নুন আলিফ যাবার না। পড়েন। নুন। নুন। নুন আলিফ জাবার না। হুম, তারপরে? ও। ওং আলিফ ও। ও আলিফ জাবার ও। ওয়াও নয়, ওয়াও আলিফ যাবার ও। ও জা- ও আলিফ জাবার ও। জি, আপনি ছিলেন না, আগের সবকে ছিলেন না? হুম। সালাম টাইম লক্ষ্মীউদ্দিন ভাই, দিতে পারিনি হুজুর।
ঘরের মধ্যে আম- ছিলাম, টাইম দিতে পারিনি ভালো আমরা তখন তো আমি। ওখানে পড়ে এসেছি তাই না? বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, জিম যাবার যা, জি হা যাবার হা, নুন যাবার না, ওয়াও যাবার ওয়া, এরকম পড়ে আসেনি? জি হুজুর, সেই রকমই এখানে পড়তে পড়েছি। হবে, শুধু এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওখানে যেরকম পড়ে এসেছি এখানেও সেরকম পড়তে হবে। আলিফ মাদ্দার কারণে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ওয়াও যাবার, ওয়াও যাবার ওয়া। ও তারপরে পড়েন, ও তারপরে পড়েন। ও কোটা হুজুর, আমি তো বুঝতে পারছি না, হা হা, হা চিনতে পারছি আলিফ না। যাবার, হা আলিফ জাবার হা, হুম, তারপরে ইয়া আলিফ যাবার, ইয়া আলিফ জাবার ইয়া, হুম, এক আলিফ পরিমাণ টান ইয়া দেন। ইয়া ইয়া আলিফ যাবার ইয়া। আলিফ, ইয়া আলিফ জাবার ইয়া। হুম, আচ্ছা, শোভন আলী ভাই আপনি আসেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, পড়েন তো দেখি। এই লাইন কি পড়েন তুমি, আপনি পড়েন আর একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হুম হা আলিফ জবর হা, হুম, ইয়া আলিফ জবর ইয়া। বাহ মাশাআল্লাহ, ইজরা করেন তো দেখি, ইজরা করেন তো, ইজরা করেন, এটা ইজরা করেন। হা আলিফ জবর হা, হুম আলিফের ডান পাশে জবর আছে, হুম তাকে আলিফ মাদ্দাও বলে। হুম, আলিফ মাদ্দাওকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা সবাই পড়াগুলো শুনবো মন দিয়ে, ঠিক আছে? লক্ষ্মী উদ্দিন ভাই, পড়াগুলো শুনবো মন দিয়ে, ঠিক আছে? এই নয় যে আমি, জি হুজুর। আ- আমার পড়া হয়ে গেল আমি চুপ করে থাকবো না। এক ভাই পড়বে, আমরা সবাই মিলে সেই পড়াটি শুনবো, আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। জি। আচ্ছা, হুজুর, আবু টাইমটা হাফস ভাই। অল্প কম দিতে পারছি, টাইম দিতে পারছি না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে কাজের মধ্যে। আর বাড়িতে আচ্ছা কদিন ব্যস্ত ছিলাম, সেদিন বাড়িতে ক্লাসই করতে পারিনি ভালো করে। আচ্ছা, ঠিক আছে, আবু হাফস ভাই বলেন, কি কি বলবেন বলেন। হুজুর, আমি বলছি যে একবার ইজরা করে শুনে দিলে আমি অল্প শুনতে পারতাম ইজরাটা, অবশ্যই কিভাবে লাস্টে, ইজরা করতে হবে। লাস্ট ইনশাল্লাহ শুনিয়ে দেওয়া হবে। আমি যেহেতু আপনাদেরকে বুঝিয়েছি, বুঝিয়ে দেওয়ার পরে আপনারা পড়তে পারছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা, আমি শুধু সেইটা আপনাদের দিয়ে চেক করছি। লাস্ট ইনশাল্লাহ আমি আবার পড়িয়ে দেবো, চিন্তা করছেন কেন আপনারা? ঠিক আছে, আচ্ছা চলেন, অনুশীলনী চলেন, অনুশীলনী। অনুশীলনী আমি একটা পড়িয়ে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনেন, এখানে আপনারা প্রত্যেকের দ্বারাই ধরাবো, ঠিক আছে? বিশেষ করে যাদের পড়া ধরা হয়নি তারা ভালো করে খেয়াল করেন। দেখেন, জাদা, জা আলিফ জাবার জা, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। দেখেন, এখানে আলিফ মাদ্দা এসছে তাই না? এটাকে আমরা আলিফ মাদ্দা বলবো, দেখেন, তাই না? এই জা আলিফ জাবার জা, এখানে আলিফ মাদ্দা এসছে, তাই না? এখানে আলিফ মাদ্দা এসছে। আর দাল জাবার দাটা দেখেন, ওটা হারাকাত, তাই না? আমাদের ব্রেনে সব সময় ধরে রাখতে হবে, আমাদের ব্রেনটাকে চিন্তা ভাবনা করে বলতে হবে যে এখানে জাল, জা আলিফ জাবার জা, এটা তো আলিফ মাদ্দা এসছে। তাহলে আলিফ মাদ্দার পড়াকে আমরা পড়ে এসেছি, এক আলিফ পরিমাণ টান দিতে হবে, পড়ে এসেছি, সরি, পড়েছি, পড়েছি একটু আগে পড়েছি। তাহলে জা আলিফ জাবার জা, আমাকে টান দিতে হবে, তাহলে টান দেবো এক আলিফ পরিমাণ, জা আলিফ জাবার জা। আর দাল জাবার দা, দালের উপরে জাবার, মানে এটা হারাকাতের পড়া, তাহলে আমাদের হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে দাল জাবার দা, জা, দা, ঠিক আছে? তাহলে ইজরা কেমন করতে হবে আমাদের? ইজরা দেখেন, জা আলিফ জাবারে জা, আলিফের ডান দিকে জাবার আছে, তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হয়ে গেল। দাল জাবার দা, দাল জাবার দা, দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাদা, ঠিক আছে, এমন ভাবে। আচ্ছা চলেন,
রাকিবুল ইসলাম ভাই আপনি আসেন। রাকিবুল ইসলাম ভাই আপনি আসেন। হুম। জি জি, হুজুর। পড়েন। যা আলিফ জবর যা, দাল জবর দা, যা দা। কি বোঝালাম আর কি পড়লেন? কি বোঝালাম আপনাকে আর কি পড়লেন? দেখেন, এটা কি এসছে বলেন, এই যা আলিফ জাবার যা এটা কি? যা আলিফ জবর যা, এটা আহ, আলিফে মাদ্দা, উর্দু আলিফ মাদ্দা, মাদ্দা, হ্যাঁ আলিফ মাদ্দাকে কি করতে, আলিফ মাদ্দা। কেমন ভাবে পড়তে হয় আলিফ মাদ্দাকে? আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তা আপনি টান দিয়েছেন? আপনি টান জি হুজুর, দিয়েছেন? বলে গেছে। আচ্ছা চলো, পড়েন, আবার পড়েন, আবার পড়েন। যা আলিফ জবর যা, হুম। দাল জবর দা, হুম। যা দা। আবার জাদা করেন, জাদা। আহ, যা দা। হুম। ইজরা করেন তো দেখি, ইজরা করেন। যা আলিফ জবর যা, হুম। আলিফের ডান দিকে জাবার এসেছে। হুম। আহ, একে তাকে। আলিফ মাদ্দা বলে। আলিফ, হুম। তাকে আলিফ মাদ্দা বলে। হুম। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ। তারপরে। দাল জবর দা, হুম। ডালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হুম। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি মিউট করে নেন। সাদ্দাম ভাই আপনি আসেন, সাদ্দাম বিসওয়াস। জি, আপনি হাত তুলেছেন হুজুর কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। বলেন। হুজুর আমি দুদিন ক্লাস করতে পারিনি, কিছু বুঝতেও পারিনি, দুদিন ট্রেনে ছিলাম। আচ্ছা। আচ্ছা, আপনি মিউট করে নেন ঈদের আগের আপনাকে। দিন, ঈদের পরের দিন আজকে ক্লাসে আসলাম। আচ্ছা, আপনাকে পরে দেখছি, আপনি মিউট করে নেন, আপনাকে পরে দেখছি। হুম। শরীফুল হক ভাই, শরীফুল হক ভাই আপনি আসেন। শরীফুল হক ভাই। হুম। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। শরীফুল হক ভাই আপনি পড়েন। শিন আলিফ জবর সিন, আলিফ জবর সা, হুম। র জবর র, বা জবর বা, সা র বা, হুম। রটা টান দেবেন না, কারণ দেখেন র এখানে হারাকাত সা র এসছে। বা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শারবা। শিন আলিফ জাবার সা র শা। বা। দেখেন এটা এখানে আলিফ মাদ্দাকে টান দিতে হবে। এক আলিফ পরিমাণ টান হবে। হ্যাঁ, তাহলে শুনে হ্যাঁ, নেন। সা শিন র বা, শারবা। পড়েন, শারবা। সা র বা। হুম। ইজরা করেন তো দেখি। সিন আলিফ জবর সা, হুম। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরকে আলিফ মাদ্দা বলে। জবরকে আলিফ বলবেন না। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান। হ্যাঁ ঠিক আছে, কিন্তু জাবার বলবেন না, আলিফের জাবার ডান বললে। দিকে আলিফের ডান দিকে জাবার আছে, জবর, হ্যাঁ তাকে জবর আলিফ আছে। মাদ্দা বলে, তাকে আলিফ জবর, মাদ্দা বলে। হ্যাঁ তাকে আলিফ মাদ্দা বলে। হুম। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। তারপরে। তারপরে রর উপরে জবর আছে। হুম। জবর, জবরের পড়াকে হারাকাতের পড়া বলা হয়। যে হুম। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ। বার তারপরে উপরে জবর আছে, বার হুম। উপরে জবর আছে, জবরের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে টান দিয়ে পড়া নিষেধ, মা তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, একবার পড়ে শুনিয়ে দেন তাহলে। সা র বা, সা র বা। হুম। বাহ, মাশাআল্লাহ। সারবা, এরকম
এমন ভাবে পড়বেন না, এমন ভাবে পড়বেন এই র, র যাবার র আর বা যাবার বা, একদম টান দেবে না, ঠিক আছে? বানান কেমন করবে শুনে নেন। হুম, শিন আলিফ জাবার শাহ, আলিফ মাদ্দা এসে টান দিতে হবে। শিন আলিফ জাবার শাহ, র যাবার র, শা র, বা যাবার বা, শা র বা, ঠিক আছে? জি বুঝতে পেরেছেন? হুম। জি। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আছেন শেখ হাবিবুর রহমান ভাই, আপনি আসেন, শেখ হাবিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, পড়েন। ফা যাবার ফা, হুম। র আলিফ যাবার র, ফা র, গইন যাবার গ, ফা র গ। হয়েছে, মাশাআল্লাহ হয়েছে, কিন্তু আপনি একটু টান দিয়ে পড়েন। কোথায় টান আছে দেখেন তো? র আলিফ যাবার র, তাহলে টান দিয়ে পড়েন। র আলিফ জবর র, টান হবে তো, টান দিয়ে পড়েন তাহলে। ফা আলিফ যাবার ফা, হুম। সরি, ফা, ফা যাবার ফা, হুম। র আলিফ, র আলিফ যাবার র, হুম। ফা ফা- র, হ্যাঁ। ফা র, গইন যাবার গ, ফা র গ, ফারগ, ফারগ। ফা র গ, হুম। ফা র গ, দেখেন, ফা যাবার ফা, র আলিফ জবর র, আলিফ যাবার ফার, গ, গইন র জবর গ, গ, ফারগ। ফা র, ফা র গ, হুম। ইজরা করেন তো দেখি, ইজরা করেন। ফা যাবার ফা, হুম। আরো পরে জবরদস্তি জবরচল হরকত, হরকতকে তাড়াতাড়ি টান দিয়ে পড়তে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরে? উম, র আলিফ জবর র, আলিফের ডান, আলি, আলিফের ডান দিকে জবর এসেছে, এটি আলিফ মাদা বলে। আলিফ, আলিফ মাদাকে আলি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। তারপরে? আইন, গই, গইন জবর, গইনের উপরে জবর এসে জবরচল হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ, মাশাআল্লাহ। কি বলবেন? মাদা বলবেন না শেখ হাবিবুর ভাই, মাদ্দা। কি? মাদ্দা। হুম। ঠিক আছে। মাত্তা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আলমগীর ভাই, আলমগীর ভাই, আপনি সবে এসেছেন আলমগীর ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি আপনি সবে এসেছেন। জি জি। হুম, আচ্ছা। এর আপনারা সবে এসেছেন, তাহলে যারা যারা লেটে ঢুকেছেন, অর্থাৎ সময় মতো ঢুকতে পারেননি, তারা এই ভিডিওর স্ক্রিন রেকর্ড দেওয়া হবে, এবং এর যে লিঙ্ক ভিডিওর লিঙ্ক দেওয়া হবে, এখানে যে ক্লাসটি হচ্ছে এই ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। ওই দেখে দেখে আমরা আমরা ভালোভাবে মশ করে নেবো, ঠিক আছে? পড়াকে তৈরি করে নেবো, ঠিক আছে? আমিও একবার লাস্ট একবার পড়িয়ে দেবো, তখনও ভালো করে বুঝবেন, আর জি আপনারাও ভালোভাবে পড়ে নেবেন, ঠিক আছে? জি। আচ্ছা, এখানে আহ শোবান আলী ভাই, আপনি মিউট খুলেননি কিন্তু। আলমগীর হালদার, বলেন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি সোহান আলী বলছি হুজুর। হ্যাঁ, বলেন। ভাই, আপনি পড়া শুনিয়েছেন? জি হুজুর, পড়া শুনিয়েছি। আচ্ছা। শরীফ, শরীফুল হক ভাই, শরীফুল হক। আচ্ছা, শেখ হাবিবুর রহমান, বলেন। হ্যাঁ, হুজুর বলছিলাম আমি এসার নামাজ পড়তে যাব। আমার সবে আজানটা দিল, আমি এসার নামাজটা পড়তে যাব। আমি লাইফ থেকে চলে গেলে কোনো অসুবিধা আছে না? এইখানে আমি জিজ্ঞাসা করলাম। অসুবিধা নেই। আপনি আহ, ঠিক আছে, ক্লাসটা প্রায় কাছাকাছি হয়ে আছে, ক্লাস করে গিয়ে হলে হতো না? নামাজ পড়লে হবে না? হ্যাঁ, করলে হবে, সবে আজানটা দিয়েছে, দেখুন, সবে 8টা 7 আমার বাজে। আমার 8টা বাজে এখন। আচ্ছা ঠিক, যখন আমার সময় আটটা হয়ে সাত যাবে, বাজে ঠিক আছে, যখন সময় নামাজের সময় হয়ে যাবে, আপনি লিঙ্ক থেকে বেরিয়ে চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে হুজুর। হুম। আচ্ছা,
সালিমউদ্দিন ভাই, আপনি মিউট করেন তো, সালিমউদ্দিন ভাই। হুজুর আজকে লেট হয়ে গেল আমার। আচ্ছা, দেখেন, লিঙ্ক কেটে যাওয়ার পরে আবার লিঙ্ক দেওয়া হবে, আপনারা লিঙ্কে ক্লিক ক্লিক করে আপনারা আবার জয়েন হবেন, ঠিক আছে? আচ্ছা, আবু হফস ভাই আপনি খোলেন, মিউট খোলেন। আসসালামু আলাইকুম জি, হুজুর। ওয়ালাইকুম সালাম। জি, আপনি এটা ভালোভাবে পড়ে শোনান। ভালোভাবে পড়ে শুনতে হবে। জি, শোনান। জিম পেজ, আহ, জিম পেজ, জিম পেজ জু, হুম, তারপরে নুন আলিফ জবর না, নুন আলিফ জাবার, না, হুম, টান দেন না। আলিফ মাদ্দা, তো টান দিতে হবে না, নুন আলিফ জাবার না। জিম আলিফ, আলিফ মাত্রা, তাহলে জুনা, জুনা, হা, তারপরে হাফেজ হু, জুনা তাহলে হু, হুম, আচ্ছা, জুনা হু। হ্যাঁ, এটা সহি শুদ্ধ হবে, কে বলবেন বলেন? সালিমউদ্দিন ভাই আপনি বলতে পারবেন? আমি কি পড়বো হুজুর? শোভান আলী ভাই, আচ্ছা। আবু হাফস ভাই, আপনি আর একবার পড়েন, তারপরে শোভান আলী ভাই পড়বেন, পড়েন। জিম, জিম পেজ জু, আলি, জিম পেজ জু, নুন আলিফ জবর না, জু না, হাজ, হাফেজ হু, জুনা হু। মাশাল্লাহ। কিন্তু পড়া ঠিক আছে, বানান করে পড়ছেন ঠিক আছে, কিন্তু টান টোন হচ্ছে না। দেখেন, এখানে জিম পেশ জু হারাকাতের পড়া, টান দেওয়া চলবে না। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, এখানে আলিফ মাদ্দা এসছে, তাই এক আলিফ পরিমাণ টান দিতে হবে। নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, হা পেশ হু, এটাও হারাকাতের পড়া, টান দেওয়া চলবে না। তাহলে জুনা হু। সালিমুদ্দিন ভাই পড়েন। এই সালিমুদ্দিন জুনা ভাই, সরি হু, সরি সরি, শোভন আলী ভাই পড়েন। জুনা হু। শোভন আলী ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, জিম পেশ জু, হুম, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, জুনা হু। বাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরা করেন তো সালিম, শোভন আলী ভাই ইজরা করেন।